নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়ায়। তো সকাল থেকে বৃষ্টি, তো আজকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা। তো সকালে থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো আমাদের কাজটা সারা হয়ে গেছে। আর বিলের জলও দেখেন অনেক বেড়ে গেছে, জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের আশীর্বাদে দোয়া এইবার এই বছরটা মনে করছিলাম ধান নিয়ে না, তারপর সবাই মোটামুটি ভালোভাবেই নিচে ধান ঘরে উঠেছে। হ্যাঁ, তো কথা শোনা কাজটা সেরে নিয়ে আবার কথা শোনা একটু পড়বার বৈশাল। তো পড়াশোনা হইল তেন, তো বেলা মানে দুপুরে সকাল বাইরে যে ফেলছি কথা শুনে পূজা স্কুলে যাইব, রান্নাবান্নার কাজে যান লাগবো। তো বৃষ্টির মধ্যে দেখি কী রান্নাবান্না করি। আর দুপুরে একটা নিমন্ত্রণও আছে। আর এই যে আমার গাছে চালকুমড়া গাছটায় ফুলে বইরা গেছে, ফলেও বইরা গেছে, অনেক ফল ধরছে। তো ওই যে দেখেন কত সুন্দর সুন্দর, দেখেই শান্তি। তো চালকুমড়া তো অনেক দিন ধরে খাওয়া পেয়েছি, কারণ দুপেও গাছ আছে বাড়ির নিচে, ওই জায়গায় ওই সুন্দর অনেক ধরছি, কতটি বেচলাম, খাইলাম। আর এটাই দেখেন সুন্দর ফল হয়েছে। তো বর্ষায় মনে হয় ভারী আরও ধরবো। এই যে তো আপনার তো দেখ পারিনি সে নারী যে এটা পেকেই গেছে গা, কয়টা খাওয়ান জাগবো, দুপেও আছে বাড়িতেও আছে। তো যাই কালকে আবার একটা গড়ি দিলে দিয়াও দেওয়া আসছে, নিয়ে যান খালি। বৃষ্টি খালি বৃষ্টি ঝিরঝির করে পূর্বা নিছে। আজ আমার টুনটুনির তো খের খেবেনছি, উস্তা ক্ষেত থেকে পূজা বাবা ঘাস এনে দেয় দেখে দেখে। আর এনে গাইডা আনি দোয়াই বের দেয় না, দুদিন ধরে কয়েকদিন মানে প্রতিদিনই দিয়ে আসি, কিন্তু এই 2 দিন একটু না একটু জানি লাত্তি লাত্তি দিবেনছে, সেটি দোয়ান হয় না। দেখা যায় কেসকে কী করি। আর এই যে আগদাতে খের সাবি বেনছে, কি খাও খাও খের খাও। আমার একটু খের কই, অনেকে খড় ভালো এগুলো খড়, আমার খেরই কই। খের কই যাবা কই কই এক পালান যাবা দিয়া হ চাবাই। হ্যাঁ বুদ্ধু, দেখতে দেখতে সবাই বড় হয়ে যায়, আমার বুদ্ধিটা বড়ে গেছি না, আমার বুদ্ধিটা বড়ে গেছি গা, বড়ে গেছি গা। থামছে আদর কারণে, দেখছেন? থাকো। কি হয়েছে? হ্যাঁ, খাতা খালি আট করবো, ও তো খালি আট করে খাতা গুনে নষ্ট করে। ঠিক আছে, পয়লাটারে আট করলে তো জ্ঞান বুদ্ধি বাড়ি। আট করো গা, দাও গা, বাড়তি খাতা আছে নি, দাও গা, আছে দাও গা। আর রঙ্গন গুনে গাছে ভুলে গেছি, অনেক সুন্দর। আরো কলি আইসি অনেক। আর দেখতে দেখতে দেখেন খেজুরে একটাও নেই, সব গেছে পাখিতে খেলো সব। নারকেল গাছে নারকেল ধরছি দেখা যায়, একটাও নেই, খালি ডাঁটিগুলো দিছি। ভালো হয়েছে, পাখি থেকে খেয়েছে, তো কামে লাগছে। তো সকালবেলায় বৃষ্টি নামছে, তো আজকে পরিবেশটা খুব ঠান্ডা শীতল। তো যাই হোক, আজকে যে মা বাড়িতে নাই, সকাল সকালেই আমাদের বাড়ির যে সামনে একটা বাড়ি আছে, ওই বাড়িতে গেছে, একটা অনুষ্ঠান আছে। ওই বাড়ির একজন লোক মানে পরলোকগত হয়েছে, আজকে 10 দিন হয়। আজকে 10 দিনে 10 আনাজ করবো, তো দশা ওই উপলক্ষে আর কি মা ওই বাড়িতে গেছে সকালবেলা কিছু কাজ কাম করে দিবেন নাকি। তো আমাদের গ্রামের একটা আছে, নিয়ম আছে, সবাই মিলে একটা গ্রামের অনুষ্ঠান হইলে সবাই যেটুকু সহযোগিতা করার কাজ কাম করার করে দেয়। এই জন্য আমার মা সকালবেলায় চলে গেছে ওই বাড়িতে। তো পূজার মায়ের বাড়িতে আছে, এগুলো তো আমাদের তো কিছু খাবার দাবার খাইতে হইব, তার জন্য আর কি যে সকালবেলায় রান্নার জন্য জোগাড় করতেছে তরকারি। তো আজকে 10 আর কি, দুপুরবেলায় নিমন্ত্রণ আমাদের। তো সকাল তার নিমন্ত্রণ না, সকাল তো যাই কিছু নিজেদের জোগাড় করতে হইব। পরিষ্কার করে দিও। হ্যাঁ,
কথা নাই পরিষ্কার করে দিও জঙ্গলে আর যাই গরম যাবো না, এই না তো এখন বর্ষাকাল অনেক ঝুপ ঝাড় বেশি হইব, পরিষ্কার করতে আস্তে আস্তে। করলে এতটাই হয় না। এই যে নিচের এই জঙ্গল গুলো তখন এই যে রাস্তা চাইবে গেছে জঙ্গলের কারণে, আর এই যে কিছু কিছু ফুল গাছ আছে ওই যে এটা বেশি এদিকে এসে পড়ছে। আমি কইছিলাম ওইদিকে লাগাইতে পূজারে, পূজা আবার তাই না এই করে দিও মুখ যাবে না গা এনে খুঁটি দিয়ে দিও একটু জঙ্গল গুলো একটু পরিষ্কার করে দিছি, কত সুন্দর। তো ওই যে সামনে বাড়িটা আছে আমাদের বাড়ির সামনে, এই বাড়িটা অনুষ্ঠান আজকে। তো জল তো আবার আইসা পড়তেছে, এখন তো মোটামুটি সিজনই বর্ষার সিজন, যেহেতু আষাঢ় মাস পড়ছে মনে হয়, আষাঢ় মাস পড়ছে। ঢেঁড়স তুলতে মানে মই নাকবো, কত বড় বড় হয়েছে। এই জাত আসলে অন্যরকম জাত, এই ঢেঁড়সে বিভিন্ন জাত আছে। একটা জাত আছে মানে গাছ খুব প্রচুর বড় হইব, আর একটা জাত আছে খাটো থাকে শুধু ঢেঁড়স ধরে, প্রচুর ঢেঁড়স ধরে। এটাও ঢেঁড়স ধরে গিটে গিটে, কিন্তু গিটটা বড় বড় হয়। কি হয়েছে? ও বৃষ্টি হয়ে আর চাল কোনো নষ্ট যাবে তো পাকছে, এটা খেয়ালি করা নাই। ওই পয়সা গেছে গা, গরু খাইতে হবে কেটে কেটে। ওই নিচে সেট পয়সা গেছে গা। ফালিয়া দিই খালি তোরে না আমার পয়সা গেছে গা। এটা আগে এই রক্ষা করে খাওয়ান না সব গরু, নাহলে নিজেরাই খাওয়ার। আর একটা মান আছে রিডা গরু খাওয়ানো, এটা বুমরা ডাবে আছে কিছু খামো না নিয়ে যান না গাছপালা লাগাইলে কি এটা আর পোকামা করে নষ্ট করে। বুমরা ডাবে দিলে এটা নষ্ট হয়ে যায়, থাকে না। এটা জাড়া দিয়েছিলাম একটা। আর ঢেঁড়স এই যে গাছ, এটা কি বড় বড় হয়েছে, এই যে এই না যে বাড়তে গেছে গা, আশ হয়ে গেছে গা। এই কটা ঢেঁড়স গাছ লাগাইছে নিজের খেয়ে হারারি না, হারান যায় না এত খেয়ে। এই প্রত্যেকটা গাছ সব টিতে বড় হয়েছে গা, মোটামুটি 8 ইঞ্চি করে 9 ইঞ্চি করে বড় হয়েছে, লম্বা লম্বা। এইখানে যে দুইটা দূরে সেটা যে খাওয়ানো যাবে না, বেশি হয়েছে গা। ওইদিকে তো ছোট আছে কিনা, সামনে একটা মাথা আছে ছোট্ট কচি একদম। চোখে পড়ে না পড়ে দিয়ে খাই বড় ঢেঁড়স সব ফালানি, একটাও খাওয়া যাবে না। এই কটা মরিচ গাছ লাগাইছিলাম, তো হয়তো বর্ষার সিজনে মরিচ কম ধরে, বৃষ্টি কাটাবে। তাও খাইলাম অনেকদিন, কত কত মরিচ পাইকাও গেছে। এই যে একটা মরিচ পাকছে, ওই জন্য 3-4টা পাকছে। বৃষ্টি হয়েছে তো ফিসলে তুই ধরে সিদ্ধ দিয়ে আর ই করি পূজা করছি শুটকি মাছ দিয়ে পটল দিলে বলে খাই না একটু উড়া করে দিই। কিসের
হ্যাঁ কি সিদ্ধ দিবা? এই যে ঢেঁড়স দিমু, কলা রয়েছে, কলা দিমু, কাঁচা কলা, কাঁচ কলা। এই যে সকাল আর একটু শুটকি মাছ দিয়ে পূজা করি, ভাত চড়াই দিছে। গুনা গুনা করে দিই, আলু দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে মন চাইছে বলে। কথা সকালবেলা আর্ট করছে, কি আর্ট করছো ওটা তুমি? কি কি দেখা বলো কি আর্ট করছো? সূর্য, এখানে পাখি দিচ্ছে, পাখি এখানে গাছ, ফুল গাছ দিচ্ছে, ছোট ছোট দাগ করেছে পাখি। আর এটা কি গাছ? টবের মধ্যে গাছ। একটা এটা কি জানি আমি বানিয়েছি, দেখি কি ওটা কি কোনটা ওই একটা লাঠি করে সিনারি বানাচ্ছে। যাও সুন্দর রং দিয়ে করলে সে ফুটাট রং আছে, রং করে রং পেন্সিল দেয়, রং পেন্সিল দিয়ে কিনেছিলাম অনেকটি আছে রয়েছে। ঢেঁড়সগুলো সুন্দর। আকাশে মেঘ উঠতেছে। আমাদের গাছে যে আমগুলো এগুলো হলো অন্য জাতের আম, দেশীয় জাত না। এটা হলো আমি আনছিলাম বাজার থেকে কিনে চারাটা, গাছের চারা। তখন বলছিল এটা কাঁচা মিঠা গাছ, মানে কাঁচাটাই মিষ্টি লাগবো, ওই জাত। এটা তারপরে নাম কি এটা জানি না, শুধু খালি হলো কাঁচা মিঠা। এটা পাকলে খুব মিষ্টি হয়। তারপরে কাঁচাটাও মানে ওই রকম মিষ্টি না, কিন্তু কাঁচাটা আর কি ওই টক টক যদি লাগে ওর তা লাগে না, কিন্তু এটা হালকা মিষ্টি কাঁচা অবস্থায়। তা এখন আম ভালোই ধরছে। এই গাছটা মারাই গেছিল একদম, পরে আবার ঠিক হয়েছে। গাছ আর একটা আছে ওই সাইডে আমার বাড়ির সামনে, কিন্তু ওই গাছটা যে জঙ্গলে ঝাঁপিয়ে ধরছে, ওটা গাছটা ঠিক করে দিতে হবে। বর্ষা সিজন জঙ্গল হয় বেশি। তো আমাদের বাড়ির উত্তর সাইড বিলে যে কচুরিপানা জমে গেছে, আর কচুরিপানা তো বুঝেনি কিরকম প্রোডাকশন দেয়, মানে অত অধিক জন্মহার এই কচুরিপানা। তো আমার আগের পূর্বপুরুষরা একটা মানে বচন কইছে, এটা খনার বচন কিনা জানি না। তো বচনটা হয়েছিল মানে ক্ষেতের নষ্ট পানা, দেশের নষ্ট কানা, এরকম একটা বয়ান কইছে আগে। পানা হইলো এই কচুর পানা হইলো জমি নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, আর হলো দেশের নষ্ট করে কানাই, মানে অশিক্ষিত হয়, অন্ধ মানুষ, এটাই বুঝাইছে। তাই আমার মনে পড়লো এই পানা দিকে আপনাদের কথাটা বললাম, যে আগেকার মানুষ এই কথাটা বলতো যে জমির নষ্ট পানা, দেশের নষ্ট কানা। কানা মানে অন্ধ, অন্ধ মানে অজ্ঞ, এটাই বুঝাইছে। যাই হোক, এখন এই যে ধান কাটা শেষ সবারই, আবার ধানের বীজ ছাড়িয়ে যাচ্ছে সবাই জমিতে। তো ভাত নামে লাইছে, সিদ্ধ পরে আদা আসলে সব বসে একসাথেই। তো এখন আবার কি করবো, শুটকি মাছ দেয়া সকালবেলাই। শুটকি মাছ আনছিলাম তো, এটা গেছিল, এটা এক জাতের শুটকি বাজিলে না কি কয়, মলা শুটকি কি কয় না, আমাকে নিয়ে যাও, না খেয়ে থাকার না। কালি জিরা দিল, জিরা দিল, কালি জিরা পুরন দিয়ে দিল, কালি জিরা না ওটা আমি আবার নেই করতে করছি, ওরা বেঁকেই নেই পেট ভরি। আগে সকাল নেওয়ার কত ডাক্তার খাওয়া
গরম জল দিয়ে করে নিচ্ছে তাই না? কি মাছ গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে। এটা সবজি বেগুন আলু কিছু কিছু আছে। বানাবো না। এই যে মাছি পোকা, এটা হলো যে ফলের মধ্যে ছিদ্র করে হালটা পায়, এই যে মাছি পোকা বলে। এই যে খুবই খারাপ পোকাটা। আম যে প্রচুর আম ধরছে এই রূপালি আম গাছে ডেল নুইয়া পড়ছে, বাঁকা হয়ে গেছে ডেল। আম ধরছে আর এই যে আম গাছটা ছিল হাড়িভাঙ্গা আম। আজকে দিয়ে 8-10 বছর আগে গাছটা লাগাইছিলাম। এই আম গাছটা হলো হাড়িভাঙ্গা। তো এই বছরই খালি ফলটা ধরছে এত বছর পরে। তারপরেও একটা কারণ আছে এখানে ফল দেওয়ার দেরিতে, কারণ হলো আমাদের যে দেশীয় গাছগুলো আম গাছ আছে না, এগুলো হলো ডালপালা আটকে দিছে, এটা এই জন্য বাড়তে পারে নাই। তো তখন যার কারণে এই যে আম যে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, আর ওই যে ওইদিকে বের দিকে ডালপালা ছাড়াইছে আলো বাতাস পাওয়ার জন্য। দেখি বছর কিছু কিছু ডালপালা ছাড়ে দেবো, যে অন্যান্য গাছের যে ডালপালা আছে যাতে ছাপড়িয়া না ধরে। হাড়িভাঙ্গা আমগুলো খুব মিষ্টি। পূজার মায়ে আর কথা পূজা ওরা খাইছে কটা পেরে। তো এখন সময় নাই পরিপক্ক হওয়ার, কদিন পরে পরিপক্ক হবে। রসুন দিবে না? রসুন দিছ? রসুন দিলে সে বাসনা দিবে। তো ধরো ওই যে রান্না বান্না হয়ে গেল, তো পূজার স্কুলের সময় হয়েছে। তো সকাল এখন কটা বাজে? 8টা না কটা? 8:30 বাজে। পূজার স্কুলের টাইম হইলো, আমরাও খেয়ে নিই একবারে। তাতে যে কি কি করছে, কলা বড়ি বাটা, কলা কাঁচকলা বাটা, শুকনো মরিচ আবার যে ঢেঁড়স সিদ্ধ করছে, আবার যে শুটকি মাছ দিয়ে একটা কিছু না বলবো না,
করবো না না কথা কি কোনা শক্তি খেয়ে মুখে দিয়ে দেবে রসুন দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করলো আর বৃষ্টি হয়ে গেছে তো কালকে আজকেও কাপড় চাপড় সব শুকিয়ে দিয়ে আসে আবার এক সমানে যাইও খেলা দেই কেন এখানে হ্যাঁ চিন্তা করো না যেটাই যাও সেটাই দেখো এমন ডাইনে বাঁকা যাবি না ঠিক করে যাবি ঠিক করে আপি তুজো বাড়ি ঠাকুর ইয়ে বললো আজকে পর্যন্ত হয়তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা।